আপনাদের যখনই পরোটা খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে এই রকমই নরম সফট পরোটা বানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নামি দামি হোটেল বা রেস্তোরাঁতে আমরা যেই রকম পরোটা খাই সেই রকম আজকে আমি আপনাদের বাড়িতে খুব সহজেই পরোটা বানিয়ে দেখাবো। এর জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। তো আপনারা ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটারও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে ময়ামটা দিয়ে দেব। ময়াম দেওয়া হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দেব 1 কাপ। দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, দেখে নেব। এই যে কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে আর খুব সুন্দর কিন্তু জালি জালি হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা খুব সুন্দর করে ডো করে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি যাতে না হাতে লেগে যায়। খুব সুন্দর করে একটা ডো করে নিয়েছি। তো এবার এটাকে আমি তুলে নেব। বেলে নিয়েছি, তো উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি ভাঁজ ভাঁজ করে নেব। দিয়ে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। গোল গোল করে শেপ দিয়ে দেব। এবার আমি এগুলো পরোটার মতো করে বেলে নেব। আপনারা চাইলে সাইজটা একটু বড় বা ছোট করে নিতে পারেন। এরকম ভাবে সবগুলো বেলে নেব, আপনাদেরকে আর দেখালাম না। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে নেব। এবার আমি একটু তেল ব্রাশ করে নেব। 2 পিঠ ছাঁকা হয়ে গেছে। দিয়ে খুন্তি দিয়ে এরকম একটু চেপে নেব। পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। চুলার ফ্লেমটাকে এই অবস্থায় কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এই যে খুব সুন্দর করে পরোটাটা হয়ে গেছে। এবার এটা আমি কিন্তু তুলে নেব। একইভাবে আরেকটা পরোটা দিয়ে দিয়েছি। 1 পিঠ হয়ে গেছে। এই যে ফুলে উঠছে, তো বুঝে নিতে হবে যে 1 পিঠ হয়ে গেছে। আর 1 পিঠ উল্টে নেব। আপনারা কিন্তু তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। বাটার দিলে কিন্তু আরো দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে।
এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। পরোটাগুলো কত সুন্দর করে ফুলে যাচ্ছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। এইরকম ভাবে একে একে সব পরোটাগুলো ভেজে তুলে সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরে কত সুন্দর হয়েছে, একেবারে পাতলা কাগজের মতো হয়েছে আর ভেতরে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবারও এইরকমভাবে বানিয়েও খাবেন। খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।